আসসালামু আলাইকুম দর্শক, আবারও যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইরান এবং আমেরিকার ভিতরে। আমি যদি একটু ব্রেকিং নিউজগুলো দেওয়া শুরু করি, তারপর বিস্তারিত বলবো। সেটা হচ্ছে যে ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের তেল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড আজকে সকালে। সংযুক্ত আরব আমিরাত, আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ইসরায়েল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ। এই সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল বন্দর ফুজাইরাতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইরান থেকে চালানো ড্রোন হামলার পর এই আগুন ছড়িয়ে পড়ে এবং ফুজাইরা হচ্ছে আরব আমিরাতের সবচেয়ে বড় বন্দর এবং তেল সংরক্ষণ কেন্দ্র। এবং যুদ্ধবিরতির আগেও কিন্তু সেখানে ইরান ড্রোন হামলা চালিয়েছিল এবং আরব আমিরাত বলেছে তারা ইরান থেকে ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এখন এই ফুজাইরা হচ্ছে কি, এটা আমি যদি ম্যাপে দেখে আপনাদেরকে, যেমন বাম পাশে দেখবেন যে এটা দাগ, এখানে কিন্তু ইরান ব্লক করছে। আর ডাইন পাশে যেটা, সেটা আবার আমেরিকা ব্লক করছে। হ্যাঁ, তো এই আমেরিকার যে দাগ, সেই দাগের একদমই পাশে একটা তারা, দেখেন এটা স্টার চিহ্ন, এটাই হচ্ছে ফুজাইরা। এটা হচ্ছে আবু ধাবি আরব আমিরাতের এলাকা। তো এই ফুজাইরা দিয়ে কিন্তু আপনি ভালো করে দেখেন, এই হরমুজ প্রণালীর কিন্তু এই ইরান যেখানে ব্লক করছে তার তার এদিকে ডাইন দিকে আইসা মোর নিয়া, তারপরে আমেরিকা যেখানে ব্লক করছে তার সেখানে একটা স্টার চিহ্ন দেখেন না, ওটাই হচ্ছে ফুজাইরা। তো এখান দিয়ে কিন্তু আরব আমিরাত প্রচুর তেল রপ্তানি করতো। হ্যাঁ, মানে ইরানের ব্লক তো এখানে কাজ করে না, ওইটা অনেকটা এদিকে। তো এই কারণে আসলে ইরান চিন্তা করলো যে যেই আরব আমিরাত সবচেয়ে আমেরিকার কাছের দেশ, বন্ধু, ইসরায়েলের বন্ধু, তারা এভাবে তেল রপ্তানি করবে, আমরা পারবো না, এটা তো হতে পারে না। সুতরাং হয়তো বা এই কারণেই আজকে ড্রোন মেরে আগুন ধরিয়ে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ, মানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে সেই ফুজাইরার আরব আমিরাতের সেই যে তেল ক্ষেত্র, সেই তেল ক্ষেত্রে প্রচুর আগুন জ্বলতেছে। ওদিকে বার্তা সংস্থা অ্যাক্সিওস তারা একটা রিপোর্ট করেছে যে হি ওয়ান্টস অ্যাকশন, ট্রাম্পস ফ্রাস্ট্রেশন উইথ ইরান সেটেলমেন্ট স্পার্কড হরমুজ গাম্বিট। মানে বলা হয়েছে যে ট্রাম্প আসলে অ্যাকশন চায়। ট্রাম্প মনে করে যে যদি ইরানের উপর আরো হামলা চালায় তাহলে হয়তো ইরান আলোচনায় বসে অনেক ছাড় দিতে পারে। এটা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াজ ফেড আপ উইথ দ্য নো ডিল নো ওয়ার সেটেলমেন্ট ইন ইরান, দ্য অপারেশন অর্ডার্ড to change the dynamic could ultimately lead back to war. The president wants action. He doesn't want to sit still. He wants pressure. He wants a deal, a senior US official told Axios. বার্তা সংস্থা অ্যাক্সিওস বলেছে যে ট্রাম্প আসলে বৈশা থাইকা দেখবে যে কি হয়, এটা সম্ভব না। ট্রাম্প একটা ডিল করতে চায়, সেটা ইরানকে বিপদে ফেলে আবার হামলা করে কৌশলে ছলে বলে যেভাবেই হোক একটা ডিল আসলে প্রেসিডেন্ট ট্রাম্প চায়। তো এই হচ্ছে কি অবস্থা। এবং আরব আমিরাত বলতেছে যে ইরান থেকে ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র তারা আকাশে প্রতিহত করেছে, আর ৪ নম্বরটি গিয়ে পড়েছে সাগরে। এবং বিশ্বের, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টে জানায় যে আহ, যে বিভিন্ন স্থানে, আরব আমিরাতের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এবং ফুজাইরাতে বড় বিস্ফোরণ হয়েছে। এবং ফুজাইরা হচ্ছে যে আরব আমিরাতের একটি অন্যতম বড় তেল শোধনাগার। ওদিকে হরমুজ প্রণালীতে ইরানের আদেশ অমান্য করে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার সময় ওই জাহাজে একটি বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে সিউল সময় রাত ৮টা ৪০ মিনিটে হরমুজ প্রণালী পার হওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি, জলসীমার কাছাকাছি একটি জাহাজ নোঙ্গর করা অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে। জাহাজের ২৪ জন নাবিকের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ধারণা করা হয় যে আসলে এই জাহাজটা আহ, মানে ইরানের আদেশ অমান্য করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। তখন ইরান বলেছে যে তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা হরমুজ প্রণালী পার হবে না। কিন্তু ইরানের বাধ্য অমান্য করে হরমুজ প্রণালী পার হওয়ার কারণেই এই জাহাজে আসলে হামলা চালিয়েছে। ওদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেনকম বলেছে যে তাদের ২টা যুদ্ধজাহাজ তারা হরমুজ অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। কিন্তু যদিও ইরান বলতেছে যে এই ২টা জাহাজ হরমুজের ঢুকতে চেয়েছিল, কিন্তু আমরা বাধা দিয়েছি এবং আমরা ওই ২টা জাহাজে মিসাইল ছুড়েছি এবং মিসাইল ছোড়ার কারণে ওই মার্কিন ২টা যুদ্ধ জাহাজ ভয়ে পালিয়ে গিয়েছে এবং ইরান গুলিও চালিয়েছে। ফার্স নিউজ বলেছে যে ২টি ক্ষেপণাস্ত্র
একটি মার্কিন জাহাজে আঘাত এনেছে, তারপর সেই মার্কিন জাহাজ এবং আরেকটি জাহাজ, দুটো জাহাজ তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে, যদিও আমেরিকা এটা অস্বীকার করেছে। ওদিকে আরব আমিরাতে তেলবাহী ট্যাঙ্কার ইরান হামলা করেছে। আরব আমিরাত বলেছে যে হরমুজ প্রণালীতে আরব আমিরাতের একটি ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তারা এটার তীব্র নিন্দা জানিয়েছে। এবং কাতারের আমির তিনি আজকে ইরানের যে ভয়াবহ হামলা করেছে আরব আমিরাতের ফুজাইরা তেল ক্ষেত্রে, সেটার চরম নিন্দা জানিয়েছে কাতারের আমির। এই ওদিকে আমেরিকা দাবি করেছে যে তারা তারা যে মানে ইরান যে বলতেছে যে আমেরিকার দুইটা যুদ্ধ জাহাজে ইরান হামলা চালিয়েছে, এটা সত্য নয়, এটা একদম মিথ্যা কথা। আসলে ইরান কোনো হামলা চালায়নি। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এটা ইরান দাবি করতেছে। এবং আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম বলেছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সতর্ক বার্তা উপেক্ষা করার পর হরমুজ প্রণালীতে যাওয়ার সময় জাক্স দ্বীপের কাছে ওই মার্কিন জাহাজটির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে এই ক্ষেপণাস্ত্রে কতটুকু মার্কিন জাহাজ ধ্বংস হয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তো এই হচ্ছে আজকে ব্রেকিং নিউজ আর কি। এখন আজকে ভোরেই কিন্তু ট্রাম্প, আপনারা জানেন যে আমি আগের ভিডিওতে বলেছি, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছিল যে হরমুজ থেকে জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা হবে। আচ্ছা, হরমুজে কিন্তু 2000-এর উপরে জাহাজ আটকা পড়ে আছে, 2000-এর উপরে। এখন এই 2000-এর উপরে জাহাজ ট্রাম্প কিভাবে হরমুজ থেকে বের করে আনবে? মনে করেন ট্রাম্প গেল, ইরান তো বলেছে যে হরমুজে আসলে, আমেরিকা আসলে আমরাও আমেরিকা আক্রমণ করব, আমরা বসে থাকবো না। এবং যদি ট্রাম্প হরমুজে ঢুকে যুদ্ধ জাহাজ সহ, যদিও ট্রাম্প বলেছে যে আমরা প্রায় 15,000-এর বেশি সৈন্য এবং 100-রও বেশি বিমান নিয়ে আমরা হরমুজ আক্রমণ করব, কিন্তু ইরান বলেছে যে এই হরমুজ যদি আমেরিকা আসে তাহলে সেটা হবে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এবং আমরাও পাল্টা আক্রমণ করব। এখন মনে করেন যে ইরান পাল্টা আক্রমণ করলো না, কিন্তু এই 2000 জাহাজ সরাইতে কয়দিন লাগবে? আর জাহাজগুলো কি এমনই যে ট্রাম্প বলবে যে আসো আসো, তারা চলে আসবে? আজকে দেখেন আরব আমিরাতের জাহাজ, দক্ষিণ কোরিয়ার জাহাজ, ট্রাম্প বলতেছে আসো আমি আসি মেহুনা, কিন্তু যখনই জাহাজগুলো রওনা করেছে তখনই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস তারা বলেছে খবরদার, আর এক পাও গেবে না। যখনই এগিয়েছে তখনই তারা ক্ষেপণাস্ত্র মেরেছে, জাহাজগুলো আবার ফিরে গিয়েছে। এখন প্রতিটি জাহাজে কিন্তু ইন্স্যুরেন্স আছে এবং সেই ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। ওই ইন্স্যুরেন্স কখনো জাহাজ চলাচলের অনুমতি দিবে না। যদি বিন্দু মাত্র রিস্ক থাকে তাহলেও হরমুজ দিয়ে ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজ চলাচল করতে দিবে না এবং জাহাজগুলো সেখান দিয়ে চলতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, সেটা ট্রাম্প যাই বলুক না কেন। এখন যদি মনে করেন যে জাহাজগুলো ধ্বংস হয়ে যায়, এখন ইন্স্যুরেন্স কোম্পানির যদি জাহাজ মালিক বলে যে আমি ট্রাম্পের কথা শুনে পার হইছি, ইন্স্যুরেন্স মানবে? মানবে না তো। এটা হচ্ছে গিয়ে সমস্যা। এখন এই ট্রাম্প বলতেছে যে আমেরিকান যুদ্ধ জাহাজগুলো এখন থেকে হরমুজ দিয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার বা অন্যান্য যেসব মালামাল বহন করা হয় এগুলোর নিরাপত্তা দিবে, কারণ ট্রাম্পের কাছে 15,000 সৈন্য আছে, 100টা বিমান আছে। এই কিন্তু ইরান সরকার সকালবেলায় বলেছে যে আমরা সর্বশক্তি দিয়ে আমেরিকাকে প্রতিহত করব এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা আমরা বজায় রাখব। এবং ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ তো বলেইছে, একটু আগে বললাম যে আমেরিকার দুটি যুদ্ধজাহাজে ইরান মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। যদিও এটা আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম এটা অস্বীকার করেছে, কিন্তু অস্বীকার করলে কি হবে? ভিডিওতে দেখা গিয়েছে যে আমেরিকার দুটো জাহাজ হরমুজ প্রণালী থেকে পালিয়ে যাচ্ছে, সেই ভিডিও প্রকাশ করেছে তাসনিম নিউজ, ইরানের আধা সরকারি তাসনিম নিউজ। তার মানে হচ্ছে যে আসলে কিন্তু দুইটা যুদ্ধ জাহাজ পালিয়ে গিয়েছে এবং ইরানের নৌবাহিনী বলেছে যে এই দুইটা মার্কিন যুদ্ধ জাহাজ নিজেদের রাডার সিস্টেম বন্ধ করে দিয়েছে যাতে ইরান টের না পায়, এবং রাডার সিস্টেম বন্ধ করে দিয়ে গোপনে হরমুজে ঢুকতে চেয়েছিল। এরপর আমরা ওদেরকে হামলা করে সরিয়ে দিয়েছি এবং এই দুইটা জাহাজ হরমুজ প্রণালীর অনেক দূরে ছিল। তবে দুইটি জাহাজই কিন্তু হরমুজের দিকে রওনা হয়েছিল, কিন্তু
এই দুইটা জাহাজকে এখন আর ওই এলাকায় দেখা যাচ্ছে না। ইরানের ধাওয়া খেয়ে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়ে ওই দুইটা জাহাজ পালিয়ে গিয়েছে। এই খবর দিয়েছে ব্রিটেনের স্বনামধন্য মিডিয়া স্কাই নিউজ। তার মানে হচ্ছে ঘটনা সত্য, ইরানের হামলার ভয়ে জাহাজগুলো অন্যদিকে পালিয়ে গিয়েছে। ওদিকে আল জাজিরা বলেছে যে আরব আমিরাতে মিসাইল এবং ড্রোন হামলা করেছে ইরান, এবং আরব আমিরাতের সবচেয়ে বড় পেট্রোলিয়াম স্থাপনা ফুজাইরায় ড্রোনের পর ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এবং যদিও ইরান এখন পর্যন্ত এই হামলার কথা স্বীকার করে নাই, কিন্তু ধরেই নেওয়া হয় যে ইরানই আসলে এই হামলা চালিয়েছে। তবে এটা হতে পারে যে গোপনে ইসরায়েল হামলা চালিয়েও ইরানের নাম দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইরান হামলা চালিয়েই থাকে তাহলে কেন ইরান এই আরব আমিরাতে এখন হামলা চালালো, এবং এই যুদ্ধবিরতির মাঝেই কেন ইরান এই হামলা করলো? দেখেন, উত্তরটা খুবই সহজ। আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো, কিন্তু এই যুদ্ধবিরতির কোনো শর্তই আমেরিকা মানেনি। আমেরিকা এখনো হরমুজ ব্লক করে রেখেছে, ইরান এক পাশে ব্লক করেছে, আমেরিকা এক পাশে ব্লক করেছে। আমেরিকা এখনো বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে লেবাননে তীব্র হামলা চালাচ্ছে, সেখানেও মানুষ মরতেছে। যদিও লেবাননে কিন্তু লেবাননের হেজবুল্লাহরা ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে এবং ফাইবার অপটিক ড্রোনের মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করতেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু তারা এটা গোপন রাখতেছে যাতে জনগণ না জানে। জনগণ জানলে তো সরকারের বিরুদ্ধে চলে যাবে। একইভাবে ট্রাম্পও কিন্তু মার্কিন ক্ষয়ক্ষতি গোপন রাখতেছে যাতে মার্কিন জনগণ ট্রাম্পের বিরুদ্ধে না যায়। এই হচ্ছে কি অবস্থা। হেজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে মোটামুটি তারা সাফল্য লাভ করতেছে। এখন এই যুদ্ধবিরতির তো কোনো শর্তই তো আমেরিকা মানতেছে না, তাই না? তাহলে কেন এই ইরান এটা মানবে, কেন যুদ্ধবিরতি মানবে? এবং আমেরিকার দাস যারা আছে, যেই দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়া, এই আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ার কয়েকটা জাহাজ আজকে হরমুজ পার হতে চেয়েছিল এবং এই জাহাজগুলোতে ইরান হামলা চালিয়েছে। কোরিয়ার একটি জাহাজের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে এবং আমিরাতের একটা জাহাজ ধাওয়া খেয়ে আগের জায়গায় ফেরত গিয়েছে। এটা আমরা জানলাম জাহাজের ট্রাকিং কোম্পানিগুলো থেকে। এদিকে যদিও আমেরিকা বলেছে যে আমাদের দুইটা জাহাজ হরমুজ পার হয়েছে, কিন্তু ইরান বলতেছে যে সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, এবং হরমুজ পুরাপুরি আমাদের নিয়ন্ত্রণেই আছে। এবং অলরেডি হরমুজ শুধু ইরান শুধু নিয়ন্ত্রণে নিচ্ছে না, বরং ম্যাপের আকার বাড়িয়ে আরব আমিরাতের একটি বন্দরও ইরান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। হ্যাঁ, তো এই যে আমি যে আপনাদেরকে যে ম্যাপটা দেখালাম একটু আগে, এই ম্যাপটার যে এই যে এদিকে একদম পুরো মানে ইরান যেখানে যেখানে ব্লকেট দিয়ে রেখেছে সেখান থেকে একেবারে যদি এদিকে আসেন একদম আমেরিকার যে ব্লক, এই ব্লকের আগ পর্যন্ত আরব আমিরাতের পুরা যেই এলাকাগুলো, আরব আমিরাতের যেই লিমা, তারপরে তারপরে দাদনা এবং ফুজাইরা, এই সব জায়গাগুলো ইরান বলতেছে এগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এখান থেকে কেউ আসলে আমাদেরকে সরাতে পারবে না, আমাদের নিয়ন্ত্রণ থাকবে এবং আমরা এই অঞ্চলে মার্কিন কোনো আধিপত্য মানব না। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন ট্রাম্প ঘোষণা দিয়েছে যে সে অপারেশন প্রজেক্ট ফ্রিডম করবে। 28শে ফেব্রুয়ারি তিনি যে অপারেশন ইপিক ফিউরি ঘোষণা করেছিলেন এবং প্রথম দিনই হামলা চালিয়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেকে মেরে ফেলেছিলেন, সেই অপারেশন ইপিক ফিউরি এটা তো এখন শেষ হলো। এখন নতুন করে হয়েছে অপারেশন প্রজেক্ট ফ্রিডম, মানে স্বাধীনতা প্রকল্প। এই প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে হরমুজ থেকে 2000 জাহাজকে নিরাপদে বের করে আনবে। আচ্ছা, 2000 জাহাজকে বের করতে কয়দিন লাগবে? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো কোনো স্থায়ী সলিউশন না। ঠিক আছে, জাহাজগুলোকে বের করে আনলো, এখানেই শেষ? তাহলে কি এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য করা লাগবে না?
হরমুজ প্রণালী যেখানে বিশ্বের 20% জ্বালানি তেল গ্যাস রপ্তানি হয়, সেই পথটা যদি ইরান বন্ধ করেই রাখে, তাহলে আপনি ওই জাহাজগুলোকে বের করে আনলে কি করবেন? ওই জাহাজগুলো আবার যাওয়া লাগবে না? তাহলে এই কুয়েত, ওমান, তারপরে আরব আমিরাতেরা তেল বিক্রি করবে কিভাবে? ইরান তেল বিক্রি করবে কিভাবে, তাই না? এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন একজন কলামিস্ট ব্রাড ল্যান্ডন আজকে লিখেছেন যে ট্রাম্পের নতুন যে পরিকল্পনা, মানে প্রজেক্ট ফ্রিডম, এই পরিকল্পনায় হরমুজ দিয়ে যে কার্গো জাহাজগুলো তাদেরকে পথ দেখিয়ে নিরাপদে নিয়ে যাবে। এটা করতে পারলে তো ভালোই, কারণ সেখানে প্রায় 2000 জাহাজের প্রায় 20,000 নাবিক আটকা আছে। এই নাবিকরা 2 মাস ধরে সাগরের ভিতরে আছে। অনেকের খাদ্য ফুরিয়ে যাওয়ার পথে, অনেকের ওষুধ ফুরিয়ে যাওয়ার পথে। তারা মানে খুবই খারাপ অবস্থায় আছে। বাংলাদেশেরও নাকি প্রায় 29 জন নাবিকের মতো আটকা আছে, আরো বেশি হতে পারে, কম বেশি। কারণ বাংলাদেশের জাহাজ ছাড়াও বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন জাহাজে চাকরি করে, বিশ্বের বিভিন্ন জাহাজে। এই এখন আসলে কি জাহাজগুলো ট্রাম্পের কথা শুনবে? শুনবে না তো। এই জাহাজগুলোতে যদি মিসাইল মারে ইরান বা ড্রোন মারে, এর দায় কি আমেরিকা নিবে? নিবে না তো। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলি কি আদৌ রাজি হবে? ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কখনোই রাজি হবে না, যেটা আপনাদেরকে বললাম। কারণ বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইন্স্যুরেন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কখনোই কোনো জাহাজকে সামান্যতম ঝুঁকি থাকলেও ছাড়পত্র দিবে না। কিন্তু যেখানে নিশ্চিত বিপদের সম্ভাবনা, যেখানে নিশ্চিত ইরানের রেভলিউশনারি গার্ড বলতেছে আর এক পাও এগোবে না, এগুলি আমরা ক্ষেপণাস্ত্র মারবো, সেখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কখনোই অনুমতি দিবে না জাহাজ চালানো। সে ট্রাম্প বলুক আর ট্রাম্পের 14 গোষ্ঠীর লোক এসে বলুক। আল জাজিরা আজকে হরমুজে 2 মাস ধরে আটকে থাকা এক জাহাজের ক্যাপ্টেনের ইন্টারভিউ নিয়েছে। সেখানে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে যে তোমরা কি তোমাদের জাহাজ নিয়ে এই পথ পাড়ি দিবে? কারণ ট্রাম্প বলতেছে যে তোমরা আসো, আমি তোমাদের নিরাপত্তা দিব। তাহলে তুমি যেহেতু জাহাজের ক্যাপ্টেন, 2 মাস ধরে আটকে আসো, তাহলে তুমি কি ট্রাম্পের এই কথা বিশ্বাস করে তুমি কি তোমার জাহাজ নিয়ে হরমুজ অতিক্রম করবে? তখন সে ক্যাপ্টেন বলেছে যে এই হরমুজ ইরান কর্তৃক পুরোপুরি নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত শুধু আমিই না, কোনো জাহাজ হরমুজ অতিক্রম করার সাহস পাবে না। কারণ জাহাজগুলো তো বিভিন্ন কোম্পানি চালায়, কোনো কোম্পানির মালিক এতে রাজি হবে না। তার মানে হচ্ছে যে ট্রাম্পের এই যে প্রজেক্ট ফ্রিডম, এই প্রজেক্ট ফ্রিডমে আসলে কোনো কাজ হবে না। এবং এই প্রজেক্ট ফ্রিডম আজকে শুরু করছে ট্রাম্প। এই ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডমের কথায় মানে ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডমের আশ্বাসে বিশ্বাস করে যে কয়জন মালিক জাহাজ চালানো শুরু করেছিল, তাদেরকেই ইরান হামলা করেছে। এবং মার্কিন মিলিটারি এক্সপার্ট এবং সাবেক সি অফিসার স্কট রিডার বলেছেন যে একটি জাহাজ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে অন্য জাহাজগুলো এর পরিণতি দেখে তারা ভয়ে আর এগোবে না। তো আজকেই এর মাঝে এই 3টা মালবাহী জাহাজে হামলা করলো ইরান, দক্ষিণ কোরিয়ার এবং আরব আমিরাতের। এখন একটা বিষয় খুব অবাক লাগে যে ট্রাম্প ঘোষণা করলো প্রজেক্ট ফ্রিডম, কিন্তু তারপরে মার্কিন 2টি যুদ্ধ জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করলো, কিন্তু বলছে 15,000 সৈন্য, তাও দেখলাম না। 100 যুদ্ধ বিমান, তাও দেখলাম না। শুধু 2টা যুদ্ধ জাহাজ রাডার বন্ধ করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে মিসাইল মেরে জাহাজগুলোকে মানে ভয় দেখিয়ে দিল। জাহাজগুলো ওই মানে উল্টা দিকে মানে ঘুরিয়ে একদম পালিয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে যে ট্রাম্প কিন্তু একটা কোনো কথাও বলল না। ট্রাম্প কিন্তু এখনো একদম চুপচাপ। আমেরিকা কোনো পাল্টা আঘাতও করেনি, আমেরিকা কোনো কথাও বলেনি, একদম চুপচাপ। এখন কেন আমেরিকা নীরব? ট্রাম্পের তো নীরব থাকার কথা না। এর মানে একটা হতে পারে যে যেহেতু ট্রাম্প চুপচাপ আছে, হ্যাঁ, তাহলে আজ রাত কিংবা কাল সকালে আমেরিকা হয়তো ইরানে একটা বড় ধরনের হামলা করতে পারে। এখন ইরান কি বসে থাকবে? থাকবে না তো। ইরান করবে কি? আরব আমিরাত সহ অন্যান্য আমেরিকান সহযোগী দেশগুলোর কাতার, কুয়েত, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েল সহ ধ্বংস করে দেবে ইরান। কারণ ইরান একটি অ্যাসিমেট্রিক ওয়ারে নামছে। তারা পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে।
এবং যুদ্ধ করে ওরা টিকে আছে। ইরানের দরকার স্রেফ টিকে থাকা। হ্যাঁ, দেখুন, আমেরিকা ইরানে আরো বোমা মারতে পারবে। আমেরিকা ইরানে 14,000 বোমা মারছে, 14,000। আরো 14,000 মারুক, কিন্তু সমস্যার সমাধান কি হবে? হবে না তো। হরমুজ কি খুলবে? খুলবে না তো। এখন ট্রাম্পকে আসলে অনেকেই বুদ্ধি দেয়, ট্রাম্পের পাশে সব ইয়েস ম্যান, মানে ট্রাম্প যা শুনতে চায় তাই শুনায়। কিন্তু আমেরিকার যদি কোনো বুদ্ধিমান লোক থাকে, তাদের ট্রাম্পকে বলা উচিত যে ট্রাম্প, তুমি যা করতেছো, তুমি মনে করতেছো যে ইরানে হামলা চালালেই ইরান ভয় আলোচনায় বসবে, ইরানে আরো হামলা চালালে ইরান পরমাণু অস্ত্র বানাবে না, ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস কেন্দ্র, তেল ক্ষেত্র সব ধ্বংস করে দিলে ইরান হরমুজ ছেড়ে দিবে। এটা ভুল। তুমি আমেরিকা, তোমার কাছে শক্তি আছে, তুমি ইরানকে আরো ধ্বংস করতে পারো, কিন্তু ইরান মাথা নত করবে না, ইরান আলোচনায় বসবে না যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে নত হয়ে তাদেরকে আলোচনার টেবিলে আনো। কারণ ইরানের কিচ্ছু করার দরকার নাই, ইরানের দরকার স্রেফ টিকে থাকা, এবং ইরান ভালো মতোই টিকে আছে। এবং দর্শক, আরব আমিরাতের ফুজাইরা পেট্রোল পাম্পে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সরি, পেট্রোল পাম্প না তো, পেট্রোলিয়াম স্থাপনায় আর কি দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং এই যে আরব আমিরাতের যে ইন্টারসেপ্টর, যে আয়রন ডোম, ইসরায়েলের যে আয়রন ডোম, এগুলো কিছু দিয়েও কোনো কাজ হচ্ছে না। সুতরাং ট্রাম্প 28শে ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণ করে যে ভুল করেছিল, সেই ভুলের মাসুল এখন পর্যন্ত ট্রাম্প দিচ্ছে। এবং সেই ভুলকে জাস্টিফাই করতে গিয়ে আরো ভুল করতেছে, আরো মিথ্যা কথা বলতেছে, আবার তারপরের ভুলকে জাস্টিফাই করতে গিয়ে আবার মিথ্যা কথা বলতেছে, আবার ভুল করতেছে। এবং এই ভুলে ভুলেই আজকে মার্কিন সাম্রাজ্যবাদ পতনের দ্বার প্রান্তে। এবং খুব শীঘ্রই আমরা এই মার্কিন সাম্রাজ্যবাদের পতন দেখতে পাবো। অনেক ধন্যবাদ দর্শক।